বিশ্বকাপে ইরান যুক্তরাষ্ট্রের দেখা হতে পারে কবে? চলুন জেনে নিন। তার আগে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। মাঠের খেলায় বরাবরই উত্তাপ ছড়িয়েছে ভূ রাজনীতি। এবারের বিশ্বকাপ শুরুর ঠিক আগে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সাময়িক অভিযানের পর দুই দেশের সম্পর্ক এখন খাদের কিনারা। এমন সময় অনেকে মেলাচ্ছে এক নতুন সমীকরণ। বিশ্বকাপের নকআউট পর্বে কি মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে ইরান ও যুক্তরাষ্ট্রের? নতুন ম্যাচ শেষে সেই সমীকরণের অবস্থা কি? বিশ্বকাপের আগে থেকেই ইরানকে দেশে ফিরতে দিতে চাচ্ছিল না যুক্তরাষ্ট্র, কিন্তু এবার ফিফার নির্দেশনা অনুযায়ী বিশ্বকাপের 3টি ম্যাচই ইরান খেলেছে যুক্তরাষ্ট্রে। খেলার অনুমতি থাকলেও থাকার অনুমতি নেই, ফলে ম্যাচ শেষেই উড়াল দিতে হচ্ছে মেক্সিকোতে, যেখানে বিশ্বকাপের জন্য ঘাঁটি গড়েছে তারা। গ্রুপ পর্বের 2 ম্যাচ শেষে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে হাতে পেয়ে গেছে নকআউট পর্বের টিকিট। 2 ম্যাচের 2টিতে জিতে ডি গ্রুপ থেকে দ্বিতীয় পর্বের টিকিট কেটেছে তারা। শুধু তাই নয়, হেড টু হেডে এগিয়ে থাকায় ডি গ্রুপের শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করবে তারা। অন্যদিকে ম্যাচ শেষে 2 পয়েন্ট নিয়ে ইরান আছে গ্রুপ জি এর দ্বিতীয় অবস্থানে। তাদের ম্যাচ শীর্ষে থাকা মিশরের বিপক্ষে। তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা এখনো ঠিক আছে, তবে শেষ 32-এ নয়, বরং শেষ 16-তে। গ্রুপ ডি থেকে যুক্তরাষ্ট্র প্রথম হওয়ায় শেষ 32-এ মুখোমুখি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে, যে কারণে মুখোমুখি হতে হলে 2 দলকে গ্রুপ পর্ব পার করতে হবে শীর্ষে থেকে। ইতিমধ্যে সেই জায়গায় টিক মার্ক দিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। শীর্ষে থেকে গ্রুপ ডি থেকে পরবর্তী পর্বে যাচ্ছে তারা। তবে তারা শেষ 32-এ মুখোমুখি হবে গ্রুপ এ, এইচ, ই, আই অথবা জে গ্রুপের তৃতীয় দলের সঙ্গে। তবে সেজন্য মিশরের বিপক্ষে ম্যাচটি জিততেই হবে তাদের। গ্রুপ পর্ব শেষ করবে তার 2 দলই। যদি নিজেদের শেষ 32-এ ম্যাচ জিততে পারে, তবেই শেষ 16-তে দেখা যাবে 2 দলের। 7 জুলাই সকাল 6টায় সিয়াটলে দেখা যাবে ইরান আর যুক্তরাষ্ট্রের লড়াই। ভূ রাজনীতিতে দা কুমড়ো সম্পর্ক থাকা ইরান যুক্তরাষ্ট্র মাঠে মুখোমুখি হলে কি হয়, সেটাই এখন দেখার বিষয়। তবে এর আগে বেশ কয়েকটি যদি কিন্তু পার হতে হবে 2 দেশকেই। দেখা যাক সেটা 2 দল পার হতে পারে কিনা।